আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালা ভুনা। কত সহজে এটা তৈরি করা যায় তার সকল প্রসেস শেয়ার করব এই ভিডিওতে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কালা ভুনা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়াশ করা 2 কেজি গরুর মাংস, হাড় এবং চর্বি সহ। ঠিক এই সাইজে টুকরো করে কেটে নিয়েছি। মাংসগুলোকে ম্যারিনেট করতে একে একে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মিক্স গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 কাপ পেঁয়াজ কুচি, আগ থেকে ভেজে রাখা 1 কাপ বেরেস্তা। এই তেল দিয়ে আমি বেরেস্তা ভেজেছিলাম। 6 টেবিল চামচ সরিষার তেল। এখন সবগুলো উপাদানকে মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। কালা ভুনার জন্য একটা গুঁড়া মশলার মিক্স তৈরি করতে নিয়ে নিচ্ছি 40 পিস গোলমরিচ, 5 পিস লং, 2টা ছোট সাইজের দারচিনি, একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ, এরকম সাইজের 2টি জয়ত্রী, 1 টেবিল চামচ শাহি জিরা, 2টা স্টার এনিস, 6টা এলাচ, 2টা কালো এলাচ, 1 চা চামচ রাঁধুনি মশলা। এটা কোনো রাঁধুনির প্যাকেট মশলা না, এটা একটা মশলার নাম। এই মশলাগুলোকে হালকা করে চুলায় টেলে নিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এই মশলা গুঁড়োটা আমি পরে কালা ভুনার মধ্যে দিয়ে দেব। 1 ঘন্টা পর মাংসের সসপ্যানটা চুলায় বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট হাই হিটে জাল করব এবং মাঝে মাঝে নেড়ে দেব। পনেরো মিনিট পর মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছে। এই পানি দিয়ে মাংসটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা মিডিয়াম আঁচে জাল করব। মাঝে মাঝে নেড়ে দেব। 1 ঘন্টা পর মাংসগুলি দেখতে ঠিক এইরকম হয়েছে। মাংসগুলোকে আরেকটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গরম পানি। পানিগুলো আমি অল্প অল্প করে অ্যাড করব। আপনারা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এই রান্নায় আমার 3 কাপ পানি লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। আপনারা চাইলে মাংসটা রান্নার শুরুতে দিয়ে দিতে পারেন। মাংসটা অলমোস্ট কুক হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মিক্স মশলার গুঁড়া। মশলাগুলি ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি আর 10 মিনিট লো আঁচে জাল করে নেব। অনবরত নাড়তে থাকবেন এবং খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। মাংসের কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। গরুর মাংসের কালা ভুনাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে বাগার দিয়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি, মিডিয়াম সাইজের একটা গার্লিককে চপ করে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 5-6টা শুকনো মরিচ। আপনারা আপনাদের পছন্দের ঝাল অনুযায়ী মরিচ কম বেশি করে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে মাংসগুলি ঢেলে দিচ্ছি। 5 মিনিট লো আছে এগুলোকে জাল করে নেব। তৈরি হয়ে গেল কালা ভুনা। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।